প্রত্যেকটা লেটারের ভিতরে লাইট ইফেক্টটি কিভাবে ক্রিয়েট করা যায় আফটার ইফেক্টের মাধ্যমে সেই বিষয়ে আজকে আমরা দেখব। এখানে দেখেন যে লাইটটি আমি ইফেক্ট অ্যাপ্লাই করেছি, কোনো প্লাগইন নেই, থার্ড পার্টি প্লাগইন ছাড়াই, ঠিক আছে। এটা অটোমেটিক আফটার ইফেক্টের প্লাগইনটা কিন্তু আপনি পেয়ে যাবেন সার্চ দিলে। সো দেখাবো কিভাবে করা যায়। ওকে, সো আমি এখানে একটি নতুন কম্পোজিশন ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। নিউ কম্পোজিশন, এবং কম্পোজিশন হাইট আছে 1920 বাই 1080 ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে আমি একটি টেক্সট ক্রিয়েট করব, ঠিক আছে। টেক্সট, সো টেক্সটটা ক্রিয়েট করব আমি, যে কোনো একটি টেক্সট আপনি লিখতে পারেন, যে কোনো লেটার। ওকে, আমি সব বড় হাতের লিখতেছি। হ্যাঁ, এখানে এই যে আপনার যে ট্যাবটা আছে, এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, বেল জি আম, জাস্ট যে কোনো একটি লেখা। ওকে, এটাকে আপনি এই যে পেন বিহাইন্ড টুল আছে, এটা কন্ট্রোল চেপে ডবল ক্লিক করবেন, সেন্টার চলে যাবে। দেন এই টেক্সট থেকে সেন্টার আনবেন, এখানে থেকে সেন্টার আনলাম। এটা কিন্তু স্ট্রোকটা দেওয়া আছে, আমার আগের সেটিংটা ছিল বিধায় স্ট্রোক দেওয়া আছে। আমি যদি এখান থেকে অফ করে দিই তাহলে স্ট্রোকে থাকবে না। ওকে, ওকে, অ্যান্ড দেন এই লেখাটাকে আমি এই যে এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। এখন নিচের পার্টটাকে সিলেক্ট করে ইফেক্টে যাবেন। ইফেক্ট থেকে এখানে জেনারেট, জেনারেট থেকে সিসি লাইট ব্রাশ 2.5 এটা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। অটোমেটিকলি কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে নিচের পার্টে, ঠিক আছে। এখন এখানে যে অ্যাপ্লাইটা হয়ে গেছে, এখান থেকে কিছু পয়েন্ট আছে, এখান থেকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে এটাকে আরও একটা ট্রিপ করতে পারেন। সেটা কীভাবে করবেন? এবার দেখেন এই সেন্টার যে পয়েন্ট আছে না, এটা কিন্তু এই সেন্টারের পয়েন্ট। আমি যদি এখানে যে 960 এইটার উপরে ক্লিক করি, দেখেন মাউসে কিন্তু একটি দুই দিকে অ্যারো আছে। আবার এই যে 540 আছে, এটা কিন্তু দুই দিকে মাউস চলে যাবে, এটা দুই দিকেই যাবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে আমি এই যে দিছি, এটা উপর থেকে নিচে যাবে। এই যে 540 আমি যদি এই যে লাইট, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি এটার মাউস ধরে যদি আমি ড্রাগ করে যদি আমি উপর দিকে বামে ডানে নেই, তাহলে এই যে লাইট পিছনে যে লাইট ইফেক্টটা সেটা কিন্তু উপর দিকে বা নিচের দিকে কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে। বা আমি এটা সেন্টারে রাখলাম। ওকে, এটা আমি সেন্টারে রেখে দিলাম। ওকে, দেন এটা যদি আমি 960 যদি আমি এটা ড্রাগ করে ডানে বামে নেই, তাহলে এটা কিন্তু ডানে বামে চলে যাবে। এখন এদিকে চলে গেল। এখন দেখেন এই যে ইনটেন্সিটি আছে, এটা ইনটেন্সিটি আপনি কমে দেন বা বাড়িয়ে দেন, তাহলে দেখবেন এখানে বাড়বে, ঠিক আছে। এটি কমে বাড়িয়ে দিতে পারেন। অ্যান্ড এই যে রে লেন্থ, রে লেন্থ ধরেন আমি এখানে, এখানে আমি এটার আইটা অন করে দেব। অ্যান্ড দেন এখানে এসে 2-3 সেকেন্ড বা 1-2 সেকেন্ড ধরেন, 2 সেকেন্ডে আমি এটার পার্টটি বাড়িয়ে দেবো। এখন দেখেন এই যে কিন্তু ইফেক্টটা কিন্তু চতুর্দিকে সরে যাচ্ছে। যত টান দিয়ে বাড়িয়ে দেবেন পয়েন্টটি, ঠিক আছে, ভ্যালিডি তত সরে যাবে। যত কম ধরো তত করে নিতে পারে। এখন যদি আমি এইখান থেকে যদি আমি এই পয়েন্টটা যদি আমি অন করি, তাহলে কিন্তু এই যে লেখাটা কিন্তু এইভাবে সরে যাবে। এটাকে আর একটু অ্যানিমেশন করার জন্য আমি এই যে এই সেন্টার পয়েন্টটি কিন্তু অন করে রাখতে পারি। দেন 2-4 সেকেন্ড এসে এই যে 1050 আমি দিয়েছি, এটা যদি আমি একটু এই দিকে আনি, তাহলে লেখাটা কিন্তু এই আপনার ইফেক্টটা কিন্তু এইভাবে সরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। দেন আবার আমি টাইমলাইনটা এখানে নিয়ে আমি এটা যদি একটু এই দিকে নেই, ঠিক আছে, তাহলে এই দিকে চলে আসবে। আমি কমাইতেছি ভ্যালু এখন। হ্যাঁ, এইদিকে আমি কমাই দিচ্ছি। এইদিকে। তো এখন যদি আমি প্লে করি, তাহলে এইরকম কিন্তু আমার অ্যানিমেশন লাইভ একটি অ্যানিমেশনটি চলে আসবে, দেখতে পাচ্ছেন। যদি আমি অন করি, প্লে করি, এইভাবে ইফেক্টটি আপনি কিন্তু সুন্দর আপনার ডিজাইনে কিন্তু করে নিতে পারেন। এখানে এই যে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে হালো হালপা অ্যান্ড সেট কালার, সেট কালার অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইয়েলো কালার শো হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে কালারটি আমি যে কোনো কালার চেঞ্জ করে দেবো, এখানে ক্লিক করে যে কোনো কালার আপনি কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে এটা কিন্তু কালারটা আমার চেঞ্জ করে নিতাম। এখন যদি এটা দেন হ্যালো আলফা, এটা যদি অন করে দেন, তাহলে কিন্তু আরেকটু থাকবে না। হ্যাঁ, এই জিনিসটা এটাকে অফ করে জাস্ট এখান থেকে আমি কালার যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি এইভাবে।
সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।